প্রত্যেকটা ভুলের জন্য নফলের সুযোগ রয়েছে। নামাজের মধ্যে ভুল হয় অজান্তেই, নামাজের ভুল সংশোধনের জন্য, ঘাটতি পূরণের জন্য নফল নামাজ হাসরের ময়দানটায় খুঁজে খুঁজে ঘাটতি পূরণ করা হবে। রমজানের রোজার মধ্যে ঘাটতি রয়েছে অজানা, ওই ঘাটতি পূরণ করা হবে নফল রোজা দ্বারা। জাকাত আদায় করছি, গরিব মনে করে দিয়েছি, কিন্তু আসলে কি সে তো প্রাপ্য না। তাহলে এই নফল যে দান সৎকার করি, ওই নফল দান সৎকার দ্বারা জাকাতের ঘাটতি পূরণ করা হবে। এইভাবে যত ফরজ দায়িত্ব আছে, ফরজের মধ্যে যে ঘাটতি এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই নফল দ্বারা সে ঘাটতি পূরণ করে হলেও তাকে কি পার করার পথ সহজ করে দিবে। এই জন্য যারা জাকাত খাওয়া প্রাপ্ত ৮ শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই ৮ শ্রেণীর মানুষকে জাকাতের টাকা দিতে পারবেন। এর মধ্যে এক প্রকার বাদ হয়ে গেছে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এই এক প্রকার রহিত হয়ে গেছে। এছাড়া বাকি ৭ শ্রেণীর মানুষকে জাকাতের টাকা দিলে আদায় হবে, আর তার বাহিরে আদায় করলে আদায় হবে না। এক নম্বর আছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির তাকে কি, তাকে জাকাতের পাওয়ার যোগ্য, জাকাত পাওয়ার মতো যোগ্য হচ্ছে ফকির। ফকিরকে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে, আল্লাহ ওটা আল্লাহর হুকুম পালন হবে। মানে ফকির কে? ফকির ওই ব্যক্তি যে যার পরিবারের যে ব্যয়বহল যে ব্যয়টা আছে, ওই ব্যয় আয়ের থেকে ব্যয়টা বেশি বা সমমান, আয়ের থেকে ব্যয় বেশি অথবা সমমান, দিন আনে দিন খায়, অভাব নাই, সেই গরিব। মিসকিনকে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, ২ নম্বর মিসকিনকে তুমি জাকাতের টাকা আদায় করো। জাকাত পাওয়ার প্রাপ্ত হচ্ছে মিসকিন, যার কিছুই নাই, যার কিছুই নাই, গরিব ফকির থেকেও কি আরো নিঃস্ব, তাকে জাকাতের টাকা আদায় করো। লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা, আমিল অর্থাৎ কর্মচারী, যারা চাকরি করে, যার অধীনস্থ যারা আছে, এই চাকরিদার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে, তবে বেতন থেকে কাটা যাবে না, বোনাস থেকে কাটা যাবে না। যে আমার দোকানে কাজ করে, আমার ফ্যাক্টরিতে কাজ করে শত শত মানুষ, তাদেরকে ঈদ বোনাস তো বছরে দিতে হয়, তো বোনাসটা আমি জাকাতের টাকা দিয়ে দিই, বেতনটা কাটতে দিলাম, হইবে না, আদায় হইবে না। জাকাতের টাকা ওটা তার প্রাপ্য, ওটা আমার না। যদিও আমার হাত থেকে আল্লাহ দেওয়াইতেছে, ওটা আমার না, তাদের হক আমার মধ্যে আল্লাহ রেখেছেন, এই হকটা আদায় করব আল্লাহর হুকুম পালন করার জন্য। যদি কোনো ফ্যাক্টরির মালিক কোনো ম্যানেজারকে বলে ১ কোটি টাকা মাস শেষ হয়েছে, তুমি কর্মচারীর মধ্যে বন্টন করে দাও, যে যতটুকু পাওয়ার প্রাপ্য তার হাতে, প্রত্যেকের হাতে তুমি পৌঁছায় দাও। ম্যানেজার হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের হাতে তার কি করবে, যার যার প্রাপ্য তার হাতে বোঝাই দিবে। এর মধ্যে কোনো কৃপণতা থাকবে না, কোনো কষ্টবোধ আসবে না যে এত টাকাগুলো কেন আমি দিলাম, কোনো কষ্ট লাগবে না। লাগবে? কষ্ট আসবে না কেন? এই সম্পদ তো আমার না, আমি যার অধীনে চাকরি করি সে তার হুকুম করছে, আমাকে এই দায়িত্ব দিয়েছে যে যার যার প্রাপ্য তার হাতে পৌঁছে দেওয়ার জন্য, আমি সেটা আমার দায়িত্ব পালন করব। এখানে সম্পদ তো আমি পকেট থেকে দিব না, দায়িত্ব পালন করতে কষ্ট কোথায়? আমার মালিকের টাকা, যার অধীনে চাকরি করি তার টাকা তার কর্মচারীর মধ্যে বন্টন করে দেব, কোনো কষ্টও লাগবে না, আর কৃপণতা তার ভিতরে আসবে না। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধনী বানাইছেন, যাদেরকে সম্পদ দান করেছেন, ওই সম্পদের মধ্যে গরিবের একটা হক রেখেছেন। 2.5% একটা হক, গরিবদের হক তার মধ্যে রয়েছে। বছরে বছরে 2.5% হক তার আদায় করতে হবে। 40 ভাগের 1 ভাগ, 100 ভাগের 2.5 ভাগ, অর্থাৎ 1 লক্ষ টাকার মধ্যে জাকাত আসে হলো 2500 টাকা। 2500 টাকা জাকাত, এটা গরিবের হক, গরিবের সম্পদ আমার আপনার মধ্যে, সাহেবে নেসাবদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এটা আমার কোনো সম্পদ নয়। যদি আমি মনে করি আমার বাবা বলে আমি এটা অর্জন করেছি, আমার মেধা বলে আমি এটা অর্জন করেছি, আমি কেন এটা গরিবদেরকে দেব? আমার মেধার মালিককে আল্লাহ,
আমি গায়ে যে হাত পা দিয়ে আমি যেটা শরীরের শক্তিতে যেটা অর্জন করেছি, পরিশ্রম করেছি, এই গায়ে শরীরের শক্তিও দিয়েছেন ওই আল্লাহ। যদি আল্লাহ আমাকে শক্তি না দিত, এই হাত পা দিয়ে আমি অর্জন করতে পারতাম না, মেধা দিয়ে আমি কোনো কাজ করতে পারতাম না। আর কেউ আমার তাহলে কেউ টাকার বস্তা আমার ঘরে এনে কেউ জমা দিত না। তাহলে শরীরের শক্তির মালিকও আল্লাহ, মেধা শক্তির মালিকও আল্লাহ। এই মেধাও আল্লাহ দান করেছেন, শরীরের শক্তি আল্লাহ দান করেছেন, দান করে দিয়েছেন না, তৌফিক দিয়েছেন। বিদায় তো আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ায় সে সম্পদশালী হয়েছে। কর্মচারীদের মধ্যে কি করবে, যারা গরিব তাদেরকে জাকাতের টাকা দাও। আবার যে কর্মচারীর মধ্যে গরিব না, যে জাকাত খাওয়ার মতো উপযুক্ত না, তাকে যদি জাকাত দেওয়া হয় তাহলে কি জাকাত আবার আদায় হবে না। এই হুকুমটা রহিত হয়ে গেছে, বাদ হয়ে গেছে। অর্থাৎ অমুসলিমকে মুসলমান হওয়ার সম্ভাবনা, এগুলো তাদের সঙ্গে মহব্বত করে তাকে কিছু জাকাতে টাকা দেওয়া, যে সে হয়তো তাকে দিলে সম্ভাবনা আছে, আমার সঙ্গে তার মহব্বত ভালো, জাকাতের টাকা দিলে হয়তো সে মুসলমান হবে, এই নিয়মে দেওয়া। কিন্তু এটা এই নিয়মটা বাদ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এটা আদায় করা যাবে না। এটা বাদ। যারা ঋণগ্রস্ত রয়েছে, ঋণের বোঝা মাথার উপরে, ঋণের বোঝা যাদের মাথার উপরে, তারা ঘরেও তো ঠিকমতো এসে আরামে ঘুমাইতে পারে না, এদিক থেকে ও ডাকে, ওদিক থেকে ও ডাকে, বাড়িতে আসে কিনা, আমার টাকা কবে দিবে। সে বাড়িতে এসেও কি ঘুমাইতে পারে না, বাড়িতে সময় দিতে পারে না, মানুষের তাও নাই, কখন কে যেন কোন দিক থেকে এসে আমাকে ধরে বসে টাকা দিই। এমনও লোক দেখেছি যে টাকার দেনা হয়ে, ঋণগ্রস্ত হয়ে বাড়ির ছেলে মেয়ে, ছোট ছেলে পলাতক হতে বাধ্য হয়েছে। ছোট ছেলেমেয়ে, কোনো ছেলেমেয়ে কাজ করার মতো অবস্থা উপযুক্ত হয় নাই। ছোট ছেলে মেয়েদেরকে দেখে বউ পোলাপান ধুয়ে নিজে গা ঢাকা দিছে, কোন খোঁজ খবর নাই। কিসের জন্য? ঋণের বোঝার কারণে। তাহলে যারা গরিব, তাদের যারা ঋণগ্রস্ত, তাদেরকেও কি জাকাতের টাকা দিয়ে তাদের ঋণের বোঝাটা হালকা করে দেওয়া। এটা তো আসলে পকেট দিতেছে, আমি এটা আমার না, তার প্রাপ্য তার হাতে পৌঁছে দেওয়া। আর এইভাবে যদি জাকাত হিসেব করে আদায় করে, তাহলে এটা গরিবের জন্য, ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কি তার বসবাস করানো কি আরামে সে বসবাস